শুধু আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বাস্থ্য বিষয়ে কথা বলতে গেলে ঔষধ সম্পর্কে সম্যক ধারণা অতীব জরুরি। এই ঔষধ সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই একটু না বললেই নয়। মেডিসিন আমরা খাচ্ছি প্রয়োজনে বা অপ্রয়োজনে, কিন্তু এর যেই ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো জানা না থাকলে সমূহ বিপদের সমূহ সম্ভাবনা। আমরা ডাক্তাররাও যেমন ব্যস্ত হয়ে গেছি, রোগীদের আর এই ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া বা অন্যান্য সমস্যা বলার সময় নেই। সেরকম ফার্মাসিগুলোতেও ফার্মাসিস্টদের বা ফার্মাসি টেকনিশিয়ানদের সেইটি বিস্তারিত বলার সময়ও নেই। আবার আমাদের দেশগুলোতে দেখা গিয়েছে মানুষজন নিজেরাই নিজেদের চিকিৎসা করেন, একটি দুটি ওষুধ খেয়ে নেন। সো কিছু জানা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সেফটি একটি বড় ব্যাপার। যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক ওষুধ বছরের পর বছর খাচ্ছেন। এগুলোর সম্পর্কে বিস্তারিত জানা থাকলে আপনার শরীর সম্পর্কে আরেকটু জানতে পারবেন। শুধু আসুন আমরা সামনে একটি একটি করে ওষুধ নিয়ে কথা বলি। শুধু আজ আমরা ইনসুলিনের তৃতীয় পর্ব নিয়ে কথা বলবো। ইনসুলিন সম্পর্কে আমাদের মোটামুটি জানা হলো, এখন কিছু প্রশ্নের উত্তর দিব আমরা আজকে। যেমন সব ডায়াবেটিক্সেরই কি মানুষেরই কি ইনসুলিনের প্রয়োজন? ইনসুলিন একটি ভীতিকর জিনিস, আমরা ইনসুলিন শোনা মাত্র আটকে যাই, দাঁড়িয়ে যাই। না, সব ডায়াবেটিক্স রোগীরই ইনসুলিনের প্রয়োজন নেই। টাইপ 1 ডায়াবেটিস যাদের ইনসুলিন নিজস্ব কোনো ইনসুলিন একেবারে নেই তাদের জন্য এইটি মাস্ট, কোনো বিকল্প নেই। ডাক্তার সাহেব যদি আপনাকে বলেন আপনার টাইপ 1 মানে হলো আপনার এটি প্রয়োজন, আর কোনো প্রশ্ন নেই। টাইপ 2 এর ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আমরা এটি ব্যবহার করি, বিভিন্ন কারণ রয়েছে। তবে জেনারেলি টাইপ 2 ডায়াবেটিকদের ক্ষেত্রে ডায়াবেটিস শুরুর 7 থেকে 8 বছর পরেই দেখা যায় যে আলটিমেটলি ইনসুলিনের প্রয়োজন হয়। আমাদের সমাজে ইনসুলিন নিয়ে একটি ভীতি রয়েছে, কিন্তু এইটি জীবন রক্ষাকারী একটি ঔষধ। কখন ইনসুলিন দেওয়া হয়? এটি অনেকটা সাপ্লাই এবং ডিমান্ডের মতো। আপনার শরীর যদি নিজস্ব ইনসুলিন না থাকে ডাক্তার বুঝতে পারেন তখন আপনাকে নিতেই হবে। এটি অনেকটা চালের মতো। ধরুন বাংলাদেশে চাল উৎপাদন হচ্ছে না, তা আপনি কি খাওয়া বন্ধ করে দিবেন? না, এটি আমদানি করতে হবে। তো ঠিক সেম একই জিনিস, ইনসুলিন আপনার শরীর যদি তৈরি না করে আপনাকে নিতেই হবে। আমি আবার অন্যভাবে দেখি, টাইপ 2 ডায়াবেটিস যারা সবসময় আমরা ইনসুলিন দিতে গেলে তারা একটি ভীতির সঞ্চার, ভীতি ফেস করেন। তাদের ক্ষেত্রে আমি সবসময় বলি আপনি আপনার অগ্নাশয় যেখানে আইলেট সেল সেখান থেকে ইনসুলিনটি আসে। সো আপনার যদি টাইপ 2 ডায়াবেটিস থাকে আমরা এইটিকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করি, ওষুধ দিয়ে এইটিকে স্টিমুলেট করি যে ইনসুলিন দাও আমাকে, অথবা ইনসুলিন যেন পেশিতে বা পেরিফেরিতে কাজ করে সেই জন্য কিছু ওষুধ ব্যবহার করি। একটি সময় যে দেখা যায় যে এটি আর কাজ করে না। উদাহরণ হিসেবে আমি দুইটি উদাহরণ দিই। একটি লেবুর রস দরকার, আপনি লেবু চিপতে থাকেন, একটা সময় গিয়ে কিন্তু আপনার আর রস ওই লেবু থেকে আর আসবে না। তখন কি করবেন? আরেকটি লেবু আনতে হবে। শরীরে অগ্নাশয় একটি রয়েছে, আপনি যখন ওষুধ দিয়ে এটিকে আপনি স্কুইজ করতেছেন একটি সময় গিয়ে কিন্তু আপনার অগ্নাশয় বলবে আমার কাছে আর ইনসুলিন নেই। আর এটা ডাক্তার হিসেবে আপনাকে বুঝে নিতে হবে, রোগী হিসেবে আপনাকে জানতে হবে। এটি ডাক্তার যদি বলে যে আপনার ইনসুলিন লাগবে, আসলে কোনো চয়েস থাকে না, মেনে নিতেই হয়। আবার অন্যভাবে দেখি, একটি আধা মরা ঘোড়া, বয়স্ক ঘোড়া, আপনি ওকে বলছেন দৌড়ানোর জন্য, ও কিছুদিন দৌড়াবে, এরপর আপনি যতই মারেন ও বলবে আমি পারবো না, আমার পেশিতে সেই শক্তি নাই। ব্যাপারটি এইরকমই, আপনার অগ্নাশয়কে আপনি ঔষধ দিয়ে মাল্টিপল ভাবে চেষ্টা করেছেন আরো ইনসুলিন বের করে আনার জন্য, ইনসুলিন তো থাকে না সারা জীবনের জন্য। একটি সময় গিয়ে ইনসুলিন বাহির থেকে নিতেই হয়। শুধু যদি সেই রকম সিচুয়েশন হয় নিতে হবে, নিয়ে ফেলতেই হবে। আসলে খুব বেশি চয়েস থাকে না, নিজের ক্ষতি করার কোনো প্রয়োজন নেই। আমরা সব সময় বলি ইনসুলিন একবার নিলে সারা জীবন আর ইনসুলিন ছাড়া চলা যায় না। শুধু এইভাবে না দেখাই ভালো। আসলে প্রশ্ন হচ্ছে
আপনি ইনসুলিন নিয়ে ভালো থাকবেন না না নিয়ে খারাপ থাকবেন। ধরুন আপনি বললেন আমি আরেকটু চান্স নিতে চাই, ডক্টর আমাকে আরো 3 মাস সময় দিন। জি, আপনি 3 মাস সময় নিলেন, কিন্তু এই 3 মাসে আপনার রক্তের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সুগার যে ঘুরছে বিভিন্ন জায়গায়, চোখে, কিডনিতে, ব্রেইনে, এগুলো কিন্তু ক্ষতি করে যাচ্ছে। আপনি কিসের আশায় আরো 3 মাস সময় নেবেন সেটি নিজেকে প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে ইনসুলিন নিয়ে ভালো থাকবেন না না নিয়ে খারাপ থাকবেন। প্রশ্নটি আপনার জন্য, উত্তরও আপনারই কাছে। নিজেকে ভালোবাসলে ডাক্তারের মতো স্ট্রেট ফলো করা উচিত। এখন একবার ইনসুলিন নিলে সারা জীবন, জি, ইনসুলিন যখন প্রয়োজন হয় এটি সারা জীবনেরই একটি ডিসিশন। আনলেস আপনি হসপিটালে ভর্তি হয়েছেন, হঠাৎ সুগার বেড়ে গিয়েছে, এটি টেম্পোরারিলি দেওয়া হয় কিছু ক্ষেত্র বিশেষে, ডায়াগনোসিস বিশেষে। বাট আদারওয়াইজ ডাক্তার যদি মনে করে আপনার ইনসুলিন প্রয়োজন সারা জীবনের জন্য, এটি সারা জীবনের জন্য প্রয়োজন। এখন এক ধরনের ইনসুলিন নিলেই কি হলো? না, এটি একটি কমপ্লেক্স ডিসিশন। এটি আপনার উচ্চতা, আপনার ডায়াবেটিসের অবস্থান, আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা, সবকিছু মিলিয়ে একটি ডিসিশনে আসে যে কতটুকু ইনসুলিন নেবেন। এবং মনে রাখবেন এটি একটি টার্গেট, আপনার ডায়াবেটিস কোন পর্যায়ে আনতে হবে এটি একটি চ্যালেঞ্জ আপনার জন্য, আপনার ডাক্তারের জন্য। শুধু যাই হোক, আসল কথা হচ্ছে ইনসুলিন নিয়ে ভীতির কিছু নেই। যদি জীবন রক্ষা করার জন্য ইনসুলিনের প্রয়োজন হয়, নিয়ে ফেলুন। শুধু আমি জানি এরপরও প্রশ্ন থাকবে, যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।